সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে প্রবলেমটা সলভ করব দেখো সেটা হচ্ছে দেখাও যে এত এবং এত বিন্দুদ্বয় এই সমতল থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই দুটো বিন্দু এই সমতল থেকে সমদূরবর্তী, কিন্তু এই দুটো বিন্দু এই সমতলের বিপরীত পাশে অবস্থিত। খেয়াল করো, আমরা একটু আগে যে প্রবলেমটা সলভ করছি সেটা ছিল এইরকম যে 1 2 -1 বিন্দু হতে এই সমতলের লম্ব দূরত্ব, অর্থাৎ এই বিন্দু থেকে এই সমতলের উপর দূরত্ব বের করছি আমরা। কিন্তু এখন আমরা যে কাজটা করব দেখো সেটা হচ্ছে এখানে বিন্দু আছে দুইটা, আমাদেরকে দেখাতে হবে এই দুটো বিন্দু এই সমতল থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই দুটো বিন্দু সমতল থেকে সমান দূরত্বে অবস্থিত এবং কিন্তু দুটো বিন্দু সমতলের বিপরীত পাশে, একটা বিন্দু এক পাশে আর একটা বিন্দু অন্য পাশে। তো দেখো ফার্স্ট তাহলে এত বিন্দু হতে সমতলের উপর লম্ব দূরত্ব। তো দেখো লম্ব দূরত্ব একটু আগে আমরা দেখছি যে লম্ব দূরত্ব কীভাবে বের করে, এক্স সহগের উপর বর্গ যোগ ওয়াই সহগের উপরে বর্গ যোগ জেড এর সহগের উপরে বর্গ। তারপরে কি করে, এক্স এর সহগ হচ্ছে 5, 5 দ্বারা 1 কে গুণ করলে 5, ওয়াই সহগ হচ্ছে 2, 2 দ্বারা -1 গুণ করলে -2, জেড এর সহগ হচ্ছে -7, -7 দ্বারা 3 কে গুণ করলে -21, আর ধ্রুবক হচ্ছে কত +9। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 9/√78। তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আবার এরপরে কি, এত বিন্দু হতে সমতলের উপর লম্ব দূরত্ব ডি ইকুয়াল। তাহলে দেখো আবার আমরা এবার কি করবো, আমরা এই বিন্দু থেকে এই সমতলের উপর লম্ব দূরত্ব, এক্স এর সহগের উপরে বর্গ, ওয়াই সহগের উপরে বর্গ, জেড এর সহগের উপরে বর্গ। এরপরে এক্স এর সহগ হচ্ছে 5, 5 দ্বারা 3 এর গুণ করলে 15, ওয়াই সহগ হচ্ছে 2, 2 দ্বারা 3 এর গুণ করলে 6, জেড এর সহগ হচ্ছে -7, -7 দ্বারা 3 এর গুণ করলে -21, ধ্রুবক হচ্ছে +9। দেখো আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কি পাবো 9/√78। তাহলে দেখো দুটো বিন্দু থেকেই সমতলের দূরত্ব সমান। এবার আমরা দ্বিতীয় অংশ করব। এখন আমরা দেখাবো এই দুটো বিন্দু সমতলের বিপরীত পাশে অবস্থিত, এই দুটো বিন্দুই সমতলের বিপরীত পাশে অবস্থিত। তাহলে দেখো এত বিন্দুতে 5x + 2y - 7z + 9 ইকুয়াল, অর্থাৎ এই বিন্দুটা আমরা এখানে বসাবো। দেখো x এর জায়গায় যদি 1 বসাই তাহলে 5 একে 5, y জায়গায় যদি -1 বসাই তাহলে -2, z এর জায়গায় যদি 3 বসাই 3 × 7 21 যোগ 9 ইকুয়াল, তাহলে কত হয় -9। এটা হচ্ছে ঋণাত্মক। আচ্ছা, তারপরে দেখো এই মানটা ঋণাত্মক। এরপরে আবার 3 3 3 বিন্দুতে 5x + 2y - 7z + 9 ইকুয়াল। এখন আমরা এই বিন্দুটা এখানে বসাবো। দেখো এই বিন্দুটা যদি আমরা এখানে বসাই আমরা তাহলে কি পাই, দেখো 3 × 5 = 15, যদি 3 বসাই তাহলে 6, 3 বসালে 21 যোগ 9, তাহলে এখানে পাচ্ছি আমরা কত 9। দেখো এই মানটা পাইছে ধনাত্মক। তাহলে দেখো একটা মান ঋণাত্মক একটা মান ধনাত্মক। তাহলে দেখো দুটো বিন্দু থেকে সমতলের দূরত্ব সমান, দুটো বিন্দু থেকেই সমতলটা সমদূরবর্তী, দুটো বিন্দু থেকেই সমতলটা সমদূরবর্তী, কিন্তু একটা বিন্দুতে সমতলটা আমরা ঋণাত্মক পাইছি, একটা বিন্দুতে সমতলটা আমরা ধনাত্মক পাইছি। যদি ধনাত্মক ঋণাত্মক দুটো মান বের হয় তাহলে বুঝতে হবে যে বিপরীত পাশে অবস্থিত, আর যদি দুটোই ঋণাত্মক হয় অথবা দুটোই যদি ধনাত্মক হয় তাহলে বুঝতে হবে একই পাশে অবস্থিত। সুতরাং বিন্দু দুটি সমতলের বিপরীত পাশে অবস্থিত।
বিন্দু দুটি সমতলের বিপরীত পাশে অবস্থিত। এটা মনে রাখতে হবে। দেখো দুটি বিন্দু থেকে সমতলের দূরত্ব সমান, কিন্তু এই দুটো বিন্দু আমরা যখন সমতলের মধ্যে বসেছি, এই বিন্দুটা যখন বসেছি তখন এটা ঋণাত্মক বাড়িয়েছে, এই বিন্দুটা যখন বসেছি তখন এটা ধনাত্মক বাড়িয়েছে। তাহলে যখন পজিটিভ নেগেটিভ দুটো মান বের হবে তখন বুঝতে হবে যে বিপরীত পাশে অবস্থিত। আর যদি দুটো একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে একই পাশে অবস্থিত। যদি দুটো একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে একই পাশে অবস্থিত, আর যদি দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে বিপরীত পাশে অবস্থিত। এখন আমরা যে প্রবলেমটা সলভ করব, দেখো সেটা হচ্ছে এই দেখো তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দুকে আমি সমতলের উপর মূল বিন্দু থেকে দূরত্ব ডি আমাদেরকে দেখাতে হবে। এই তিনটা বিন্দুকে আমি সমতলের উপর মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে ডি। দেখো এই সমতলটা হচ্ছে, ধরো এটা, হ্যাঁ এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে দেখো দেখো A00 অর্থাৎ এই বিন্দুটা, তারপরে 0B0 তার মানে এ বিন্দুটা, তারপরে 00C তার মানে এই বিন্দুটা। তাহলে এই যে সমতলটা এখন আমাদেরকে দেখাতে হবে মূল বিন্দু থেকে এই সমতলের উপর দূরত্ব যদি ডি হয় তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো A00 0B0 00C বিন্দু গামী সমতলের সমীকরণ, তাহলে তো আমরা তো গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, যদি একটা সমতল তিনটা অক্ষকে সেট করে তাহলে তার সূত্রটা কি হবে। একটা সমতল যদি তিনটা অক্ষকে সেট করে তাহলে তার সূত্রটা কি হবে। তো একটা সমতল তিনটা অক্ষকে সেট করলে, অর্থাৎ তিনটা অক্ষকে সেট আমি সমতলের সমীকরণ হচ্ছে কি x/a যোগ y/b যোগ z/c = 0। তাহলে দেখো x/a যোগ y/b যোগ z/c = 1, এটি হচ্ছে সমতলের সমীকরণ। তো এটাকে আমরা x/a যোগ y/b যোগ z/c - 1 = 0। এখন দেখো এই সমতলটা মূল বিন্দু থেকে এই সমতলের উপর দূরত্ব, কত d। তাহলে এখন দেখো মূল বিন্দু মানে কি 0 0 0, তাহলে 0 0 0 হতে 1 এর উপর লম্ব দূরত্ব, 0 0 বিন্দু থেকে 1 এর উপর লম্ব দূরত্ব। এখন দেখো তাহলে লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করব, 0 0 বিন্দু থেকে 1 এর উপর লম্ব দূরত্ব। তো একটু আগে তো লম্ব দূরত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম যে লম্ব দূরত্ব তাহলে কি হবে, এবং লম্ব দূরত্বকে কি দ্বারা প্রকাশ করছে, ডি দ্বারা। মূল বিন্দু থেকে এই সমতলের উপর লম্ব দূরত্ব কত, ডি। তাহলে এখন দেখো তাহলে কি হবে, তাহলে ডি ইকুয়াল এক্স এর সহগের উপর বর্গ, এক্স এর সহগ কত 1/a, তারপরে স্কোয়ার যোগ 1/b, তারপরে স্কোয়ার যোগ 1/c, তারপরে স্কোয়ার। এরপরে দেখো এক্স এর সহগ হচ্ছে 1/a, তাকে 0 দ্বারা গুণ করলে 0 হবে। ঠিক একইভাবে ওয়াই সহগ হচ্ছে 1/b, তাকে 0 দ্বারা গুণ করলে 0 হবে। জেড এর সহগ হচ্ছে 1/c, তাকে 0 দ্বারা গুণ করলে 0 হবে, -1 এই। তাহলে এখন দেখো আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, বা তাহলে আমরা যদি এটাকে বর্গ, তাহলে এখন দেখো এখানে কি পাচ্ছি আমরা, ডি ইকুয়াল উপরে -1 এরপরে মডুলাস, তারপর আমরা কি পাবো √1/a² যোগ 1/b² যোগ 1/c², 1/a² যোগ 1/b² যোগ 1/c²। তারপর মডুলাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ডি ইকুয়াল কত, ডি ইকুয়াল হচ্ছে 1/√1/a² 1/b² যোগ 1/c²। বা এখন যদি আমরা উল্টায় ফেলি তাহলে উল্টাইলে কি হবে, 1/d ইকুয়াল √, এটাকে যদি আমরা এখন উল্টাই, দেখো এটা উল্টাইলে যে জায়গাটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে, দেখো 1/d ইকুয়াল হবে 1/a² যোগ 1/b² যোগ 1/c², তারপরে √। এখন যদি আমরা বর্গ করেছি, বর্গ করলে কি হবে, 1/d² ইকুয়াল 1/a² যোগ 1/b² যোগ 1/c², এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে।
তাহলে আমরা আবার দেখি, আমাদেরকে বলছে এত এই তিনটা বিন্দুগামী সমতলের উপর মূল বিন্দু থেকে দূরত্বটি। তো এই তিনটা বিন্দুগামী সমতলটা হচ্ছে দেখতে এইরকম, অর্থাৎ এটা এক্স অক্ষকে এত বিন্দুতে, ওয়াই অক্ষকে এত বিন্দুতে, জেড অক্ষকে এত বিন্দুতে সেট করছে। তাহলে একটা সমতল যদি তিনটা অক্ষকে সেট করে বা তিনটা অক্ষ থেকে নির্দিষ্ট অংশ কর্তন করে, তাহলে তার সূত্র হবে এক্স বাই এ যোগ ওয়াই বাই বি যোগ জেড বাই সি ইকুয়াল 1। 1টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এরপরে মূল বিন্দু থেকে এই সমতলের উপর দূরত্ব হচ্ছে কত, টি। তাহলে মূল বিন্দু থেকে আমরা এখন দূরত্ব বের করবো। তো দূরত্ব কিভাবে বের করছি আমরা দেখো, দূরত্ব নির্ণয়ের সূত্র তো তোমাদের নিশ্চয় মনে আছে, ডি ইকুয়াল এক্স এর সহগের উপর বর্গ যোগ ওয়াই সহগের উপর বর্গ জেড এর সহগের উপরে বর্গ। এরপর এক্স এর সহগ 1 বাই এ, তাকে যারা 0 রেখে দ্বারা গুণ, ওয়াই সহগ হচ্ছে 1 বাই বি, তাকে 0 দ্বারা গুণ, জেড এর সহগ 1 বাই সি, তাকে 0 দ্বারা গুণ। এরপরে ধ্রুবক হচ্ছে -1। এরপরে 0 0 বাদ দিয়ে -1 রাখলাম। এরপর মডুলাসের কারণে -2 বাদ হয়ে গেছে। এরপর আমরা কি করলাম, এটাকে উল্টাই দিলাম। উল্টালে হবে 1 বাই ডি, আর এটা উল্টে যাবে। তাহলে এখন বর্গ করলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এখন দেখো, এখন আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে, দেখো এই দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব 3। আমাদেরকে দেখাতে হবে এই দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3। তাহলে দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে দেখো, দুটি সমতলের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে দেখো। তাহলে দেখো, তাহলে দুটি সমতলের মধ্যবর্তী দূরত্ব, এবং দূরত্ব সবসময় কি হয়, ধনাত্মক হয়। তাহলে এখন দেখো এই দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটার সূত্র হচ্ছে ডি বাই, দেখো দুটি সমতলের মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে এটা। তো একটা সমতলের দূরত্ব হচ্ছে ডি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো দেখো এইটা একটি সমতলের জন্য অবিলম্ব দৈর্ঘ্য আর কি, অর্থাৎ দৈর্ঘ্য বের করতে হবে। দুইটা দৈর্ঘ্য থেকে বাদ দিলে দূরত্ব বাইরে যাবে। তাহলে ডি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এখানে ডি হচ্ছে কত, -14। প্রথম সমতলের জন্য -14, তাহলে 2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার। এবারে মাইনাস। এরপরে দ্বিতীয় সমতল কত, 7। দ্বিতীয় সমতল হচ্ছে কত, আচ্ছা দ্বিতীয় সমতল হচ্ছে, আচ্ছা এখানে মূলত যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সমতলটাকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ডি এই আকারে বানাইতে হবে। তো এই আকারে বানালে দেখো এখানে এই পাশে 14 চলে যাবে, তাহলে এটা হচ্ছে প্লাস, আর এই পাশে যখন 7 চলে যাবে তখন এটা হবে মাইনাস। দেখো সমতলটাকে এইভাবে বানাইতে হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ডি। তাহলে ডি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে যদি আমরা 7কে পাশে নিয়ে আসি, আর এখানে কত হবে, এখানে হবে 2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার। এরপরে মডুলাস ইকুয়াল, এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি উপরে 14 আর নিচে কত 636, 3 3 9, 2 2 4, এখানে পাচ্ছি আমরা 49। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পাচ্ছি 7, এখানে পাচ্ছি একই রকম আমরা কত কি 636, 3 3 9, 2 2 4 রুট ওভার 49। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি 21/7 ইকুয়াল টু 3। তাহলে এই দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3। তাহলে দেখো দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব বের করতে হলে একটা সমতল কিভাবে বানাইতে হবে, এই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ডি। তাহলে দূরত্ব বের হবে ডি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো 2x - 3y - 6z ইকুয়াল 14। এভাবে বানাবে, বানানোর পরে তাহলে উপরে হবে 14 আর নিচে যাবে 2 স্কোয়ার - 3 হোল স্কোয়ার -6 হোল স্কোয়ার। ঠিক একইভাবে 7কে ডানে নেওয়ার পরে 2 স্কোয়ার - 3 স্কোয়ার -6 স্কোয়ার। দুটি সমতলের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করলাম। এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে, দেখো এই সমতলের সমান্তরাল এবং মূল বিন্দু থেকে 5 একক দূরবর্তী সমতলের সমীকরণ। আমরা যে সমতলটা বের করব দেখো সেই সমতলটা এই সমতলের সমান্তরাল। দেখো এই সমতলের সমান্তরাল, অর্থাৎ আমরা যে সমতলটা বের করব সেটা এই সমতলের সমান্তরাল। তাহলে দেখো আমরা প্রথম উল্টোটা করি। তাহলে দেখো প্রদত্ত সমতলটা কি 2x - 3y - 6z - 14 ইকুয়াল 0। এই আমরা যে সমতলটা বের করবো সেই সমতলটা এই সমতলের সমান্তরাল। তো একটা সমতলের সমান্তরাল সমতল কিভাবে বের করে এই সূত্র নিয়ে আমরা প্রথম ক্লাসেই আলোচনা করেছিলাম। দেখো একটি সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ। দেখো এই যে এই সমতলের ax + by, দেখো
ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল 0 এর সমান্তরাল সমতলের সমীকরণ। তাহলে দেখো 1 এর সমান্তরাল সমতলের সমীকরণ, 1 এর সমান্তরাল সমতলের সমীকরণ, এই সমতলের সমান্তরাল। দেখো এটা কি হবে, শুধু ধ্রুবক, এই ধ্রুবকের জায়গায় শুধুমাত্র কে আসবে, এই ধ্রুবকের জায়গায় শুধুমাত্র কে আসবে। তাহলে দেখো কি হবে, 2x minus 3y minus 6z, 2x minus 3y minus 6z minus k equal to 0। শুধুমাত্র ধ্রুবকের জায়গায় হবে কে, আর বাকি সবকিছু যেভাবে আছে এভাবে থাকবে। শুধু ধ্রুবকের জায়গায় কে আসবে, শুধুমাত্র ধ্রুবকের জায়গায় কে আসবে। তাহলে এখানে ধ্রুবক আছে কত, 14, 14 জায়গায় কি আসছে, 14 জায়গায় আসছে কে। এখন মূল বিন্দু থেকে 5 একক দূরে, এখন দেখো এই সমতলটা মূল বিন্দু থেকে 5 একক দূরে। দেখো আমাদেরকে কি বলছে, আমরা যে সমতলটা বের করবো সেটা এই সমতলের সমান্তরাল এবং মূল বিন্দু থেকে 5 একক দূরে। তাহলে এই সমতলের সমান্তরাল সমীকরণ আছে। তাহলে এখন আমাদের সমান্তরাল হচ্ছে এইটা, আমাদের সমতল হচ্ছে এইটা। এখন এই সমতলটা মূল বিন্দু থেকে 5 একক দূরে। তাহলে দেখো 0 0 0 বিন্দু হতে 1 এর উপর দূরত্ব। দেখো দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করে, দূরত্ব কিভাবে বের করে, দেখো দূরত্ব কিভাবে হবে, এক্স এর সহগের উপরে বর্গ যোগ ওয়াই সহগের উপরে বর্গ যোগ জেড এর সহগের উপরে বর্গ। তারপরে এক্স এর সহগ হচ্ছে 2, 2 দ্বারা 0 গুণ করলে 0, ওয়াই সহগ হচ্ছে -3, -3 দ্বারা 0 গুণ করলে 0, জেড এর সহগ হচ্ছে -6, -6 দ্বারা 0 গুণ করলে 0, এরপর হচ্ছে -k। এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো বা ডি ইকুয়াল, তাহলে উপরে থেকে কত -k আর নিচে থেকে 636 অর্থাৎ √49, যেমন হচ্ছে 7, বা ডি ইকুয়াল হচ্ছে এটি যোগ। এখন এই দূরত্বটা কত, তাহলে আমরা দেখো দূরত্বটা পেয়ে গেলাম। এখন এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 5। মূল বিন্দু থেকে এই দূরত্বটা কত, মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে 5। তাহলে এখন দেখো প্রশ্ন মতে -k/7 ইকুয়াল টু হচ্ছে 5, বা মডুলাস চলে চলে এই পাশে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে -k/7 ইকুয়াল টু +-5, বা -k ইকুয়াল +-35, বা k ইকুয়াল +-35। মনে রাখবো প্লাস মাইনাস কে আমরা যদি এই পাশে ম্যানেজারে গুণ করি, প্লাস মাইনাস কে ম্যানেজারে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এটা প্লাস মাইনাসই থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা দেখাতে পারি, যেমন ধরো -x ইকুয়াল +-2, -x ইকুয়াল +-2, তাহলে আমরা লিখতে পারি -x ইকুয়াল +2, তারপর লিখতে পারি -x ইকুয়াল -2। তাহলে এখানে কি বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে x ইকুয়াল -2 আর এখানে বেরোচ্ছে x ইকুয়াল 2। তাহলে দেখো x ইকুয়াল -2, x ইকুয়াল 2, তার মানে x ইকুয়াল কত, +-2 দেখো, অর্থাৎ -x ইকুয়াল +-2 এবং x ইকুয়াল +-2, এটা মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং সমতলের সমীকরণ, সমতলের সমীকরণ কি হবে আমাদের সমতলের সমীকরণ হবে 2x - 3y - 6z, এবং খেয়াল করো -k এর জায়গায় আমরা কি লিখতে পারি, +-k। তাহলে দেখো +-35 ইকুয়াল টু 0, এটি হচ্ছে সমতলের সমীকরণ। তাহলে এখন আমরা এখানে করলাম কি, আমাদের বলছে যে এই সমতলের সমান্তরাল, অর্থাৎ আমরা যে সমতলটা বের করব সেই সমতলটা এই সমতলের সমান্তরাল। তাহলে এই সমতলের সমতল হচ্ছে 2x - 3y - 6z - k ইকুয়াল টু 0। শুধু ধ্রুবকের জায়গায় পরিবর্তন হবে। এবং এখানে খেয়াল রাখবে, এখানে যে এখানে মাইনাস দিলে হবে, প্লাস দিলে হবে, এটা মানের কোনো পরিবর্তন হবে না। এখানে এই যে -14, আমরা যদি এখানে -14 জায়গায় তো আমরা কে লিখছি, আমরা 14 জায়গায় কে লিখছি, কিন্তু আমরা যদি মাইনাস না দিয়ে মাইনাসের জায়গায় প্লাস দিই, এটা মানের কোনো পরিবর্তন হবে না, মান অপরিবর্তিত থাকবে। এবার মূল বিন্দু থেকে এই সমতলের উপর লম্ব দূরত্ব আমরা বের করলাম। মূল বিন্দু থেকে সমতলের উপর লম্ব দূরত্ব আমরা যে সূত্রটা আমরা আগে ব্যবহার করছি, যে সূত্রটা, এরপরে এই দূরত্বটা হচ্ছে কত, 5। এরপরে মডুলাস চলে গেলে যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিতে হবে, এরপরে মাল্টিপ্লিকেশন করলাম, করে আমরা সমতলের সমীকরণটা বের করে ফেললাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ফর্মুলাগুলা আগে ভালোভাবে একটু দেখে নেবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলা সবগুলো সূত্র তোমরা যদি আগে আয়ত্ত করে নিতে পারো, তাহলে যে ধরনের প্রশ্ন করুক না কেন তোমরা প্রত্যেকটা অঙ্ক সাবলীলভাবে উত্তর দিতে পারবে। ধন্যবাদ সবাইকে।